হ্যালো ভাইরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ইনসাফ নিয়ে। তো দেখুন, এই ইনসাফ সিনেমার যখন নাকি ফার্স্ট লুকগুলা সামনে আসছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে আলোচনা অনেক হইতেছে। দীর্ঘদিন পর কিন্তু শরীফুল রাজ ব্যাক করতেছে, তাও আবার খুব ভয়ানক রূপে। এখানে কিন্তু এই ইনসাফ সিনেমার পরিচালক হচ্ছে সঞ্জয় সামাদ্দার। তার কোনো কাজ আমি আগে দেখি নাই, সত্যি কথা বলতে। তো কিরকম হইতে পারে কাজটা, তাও কিন্তু আমি অপেক্ষায় আছি। আগে সিনেমাটা আসুক, তারপর দেখে আমি কথা বলবো। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে মোশাররফ করিম। আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছিলাম যে ইনসাফ সিনেমাতে কিন্তু মোশাররফ করিমরে দেখা যাইতে পারে, কিন্তু আমার কথাই সত্য হলো ইনসাফ সিনেমাতে কিন্তু মোশাররফ করিমের একটা পোস্টার কিন্তু তারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, যেখানে কিনা মোশাররফ করিমের লম্বা লম্বা দাড়ি এবং ভয়ানক রূপে একজনের বুকের মাঝে পাড়া দিয়ে হাতে একটা কুড়োল নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। তো মোশাররফ করিমরা আমরা যে ক্যাটাগরির অভিনয়ে আমরা দেখি সচরাচর, এখানে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এরকম কিছু না, ভয়ানক একটা কিছুই কিন্তু হইতে পারে। আর তাছাড়া শরীফুল রাজের যে ক্যারেক্টারটা রিভিল করা হয়েছিল, মানে তার যে ফার্স্ট লুক যে পোস্টারটা তারা আপলোড করছিল, সেখানেও কিন্তু খুব ভয়ানকই কিন্তু দেখা যাইতেছিল শরীফুল রাজরে। অনেকেই বলছিল যে এখানে নাকি মোশাররফ করিমরে সিম্পল একটা ক্যারেক্টারে রাখবে, এমনিতে যেরকম আমরা ক্যারেক্টারে দেখি, কিন্তু এই ধরনের ভয়ানক একটা লুকে যে দেখা যায় ভাই, এটা কিন্তু আমি আদৌ কিন্তু বিশ্বাস করি নাই, সত্য কথা যেটা। তবে যাই হোক, মোশাররফ করিমরে যদি আমরা নতুন করে যদি একটা ভিলেন হিসেবে যদি পাই, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক। কারণ মিশা সওদাগরে আমরা দেখতে দেখতে পাই এখন অভুক্তি লাগছে। মাঝে একবার তাসকিন আহমেদ আসছিল, তো ওইখানে কিন্তু তারে ব্যবহার করা হয়েছিল বেশ কয়েকটা সিনেমাতে, কিন্তু তেমনভাবে কিন্তু সারা ফেলতে পারে নাই। তবে মোশাররফ করিমের মতো একজন পরীক্ষিত অভিনেতা এবার এই ইনসাফ সিনেমাতে কি রকম অভিনয় করে, এটাই কিন্তু এখন অপেক্ষা, দেখার অপেক্ষা। তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।